আপনাদের অপমান হতে কেমন লাগে? हमारा मर्जी, हम अपमान होंगे, हम अपमान होते ही रहेंगे। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন ভারতীয় দাদাকে নিয়ে। দাদা, আপনার নামটা বলুন। দাদা, আমার নাম মহেন্দ্র সিং ধোনি। দাদা, আজকে আমরা দাদার কাছ থেকে অনেক ইন্টারেস্টিং একটা বিষয় জানবো। বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের দেশে দাদা আসায় দাদার অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছু জানবো। তো দাদা, কিছু অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের দর্শকদের জন্য। আসলে কি হয়েছে দাদা জানেন তো, সীমান্তের ওপারে ছিলাম, ওপার থেকে দেখছি কাটা তার বোনা হচ্ছে। তো দাদা, বেশি পেছুয়ারা পাকামো করতে করতে চলে গেলাম কাটা তারের বেড়া। এরপর দাদা বিশ্বাস করবেন না, বাঙালি জনগণ এসে ছাটার উপরে এমন জোরে বাড়ি দেবো দাদা, সেই ভয়ে আবার পালিয়ে গেছি। এখন আমি চিন্তা করছি, বাঙালিদেরকে তো চটে দিলাম, ব্যবসা করবো কার সঙ্গে? এখন দাদা ভারত থেকে লুকিয়ে পড়ে এখানে এসেছি সুন্দর মতো বাঙালি দাদাদের কাছে মাপ চাইতে। দাদা, যা হয়েছে হয়েছে, আপনারা মাফ করে দিন, আমরা দাদা আপনাদের সাথে ব্যবসাটা করি। কিন্তু দাদা, এখানে একটা জিনিস এসে দেখলাম যে আমাদের ভারতের লোক আর বাংলাদেশের লোক আকাশ পাতাল তফাৎ দাদা। কেন কথাটা বলছি, আমি দাদা যতই রাস্তা পরিষ্কার হোক না কেন দাদা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গন্ধে নাক ধরে রাখতে হয় দাদা। কারণ এরা কেউ বাসায় পায়খানা করে না দাদা। রাস্তা দিয়ে আপনি সুন্দরভাবে হাঁটবেন তো আপনার যদি মনে হয় যে খালি পায়ে আমি একটু ঘাসের উপর দিয়ে হাঁটবো, আপনি খালি পায়ে পা ফেলতে পারবেন না দাদা। ঠ্যাস ঠ্যাস করছে সব জায়গাতে। এদিকে আপনাদের বাংলাদেশে এত সুন্দর রাস্তাঘাট, বিশেষ করে রাজশাহীতে এসেছি, এত সুন্দর রাস্তাঘাট দাদা, এদিক দিয়ে মনে হচ্ছে ভাত ছিটে দিলে ভাত কুড়িয়ে খাওয়া যাবে দাদা, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা দাদা, আপনাদের স্ট্রিট ফুডগুলো তো অনেক সুন্দর, আমি শুনেছি। স্ট্রিট ফুড সম্বন্ধে আপনি কি বলতে চান দাদা, একটু বলুন, আমাদের দর্শকরা একটু শুনুন। আসলে দাদা, চোখের দেখায় তো সব কিছু নয়। আমাদের স্ট্রিট ফুড যে সবগুলো খারাপ এরকমও কিছু নয়, কিছু কিছু ভালো। কিন্তু ইদানিং দাদা ফেসবুক স্ক্রল করলে শুনতে পাচ্ছি খালি পরোটা 30 টাকা। কার পরোটা 30 টাকা? রাজুদার পরোটা 30 টাকা। আচ্ছা দাদা, পরোটা 30 টাকা হবে না কেন? একটা পরোটা যদি আপনি খাচ্ছেন দাদা, বিশ্বাস করুন, আপনি এতগুলো যদি পরোটা খান, আপনি যখন বাথরুমে যাবেন দাদা, আপনার এতটুকু বেরোবে। দাদা প্লিজ দাদা, আমি না দাদা, হাসির কথা না, আমি সত্যি কথা বলছি দাদা। আমাদের স্ট্রিট ফুড শুধু নামটাই আছে দাদা। যেমন আমি একদিন ওদের কাছ থেকে টমেটো সস খেয়েছিলাম দাদা। টমেটো সস খাওয়ার পরে সে কি আমার আনন্দ, সুন্দর হয়েছে স্বাদটা। 7 দিন দাদা আমার টয়লেট বন্ধ হয়ে গেছিল। এরপর তো দাদা একদিন সকালবেলা উঠে আমার সেই প্রেসার, কোনোভাবে আটকে রাখতে পারছি না, বাথরুমে চলে গেছি। যাওয়ার পর দাদা 2টো টমেটো বেরিয়েছে। আচ্ছা দাদা, আপনারা ইন্ডিয়ানরা, আমরা বাঙালিরা যে আপনাদেরকে বারবার অপমান করি, আপনাদের অপমান হতে কেমন লাগে? इधर हमारा दर्शक है ना, वो लोग क्या समझेंगे बताओ? हमारा मर्जी, तुम्हारा क्या तकलीफ है? कुछ तकलीफ है तुम्हारा? कूल डाउन दादा, कूल डाउन, कूल डाउन। नहीं, ये कूल डाउन होने की बात नहीं है। ये हमारा पुरख जन्म की इतिहास है। हम लोग जन्म से ही अपमान होते हैं, और अपमान हमारा फर्ज है, इसलिए हम अपमान होते हैं। लेकिन तुम्हारा जो बंगाली लोग हैं ना, वो बहुत ही अच्छा लोग हैं, क्योंकि वो लोग प्यार से हम लोग को बुलाते हैं। लेकिन हमारा स्वभाव ही कुत्ता स्वभाव है। इस कुत्ता स्वभाव के लिए তুমি যদি দাদা আমার পেছোয়াড়ার কালারটা দেখো দাদা, একদম বেগুনি হয়ে আছে দাদা। বিশ্বাস করো, প্রত্যেকবার মনে করো যে বাহাদুরি দেখে বুক ফুলে এপারে আসি যে তোদের বাংলাদেশ দখল করে নেব। কাঁচা বাসের বাড়ি দাদা, আর যেমন তেমন কঞ্চি নয়। তো একটা জিনিস দাদা বুঝতে পেরেছি, এখানে ভারতের দা বাসের চাইতে বাঙালির কঞ্চি দাদা বহুত ডেঞ্জারাস। জি দাদা, আমরা বাঙালিরা এমনই। আমাদের দেশের দিকে কেউ যদি চোখ তুলেও তাকায়, তাও তাদের সেটা ভেঙে লাল করে দিই আমরা। আপনারা যে কথায় কথায় হুমকি দেন যে আপনারা আমাদের বাংলাদেশ দখল করে নেবেন, আপনাদের ইন্ডিয়ান আর্মিরা অনেক শক্তিশালী, অমুক তমুক, দেশের 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, বা আপনাদের কাছে অনেক অস্ত্র আছে, তো এইসব কথার সত্যতাটা আপনি যদি একটু বর্ণনা করতেন। আসলে দাদা এগুলো শোনা কথায় কান দিতে নেই। কি জন্য কথাটা বলছি দাদা শুনুন তাহলে। আমাদের দেশের যে আর্মিগুলো, এদেরকে যখন এসে কেউ বাড়িয়ে দেয় বা এদের যখন কোনো টানাপোড়ন লাগে, এরা প্রতিশোধটা কীভাবে নেয় জানেন দাদা? মুভি তৈরি করে। আপনি সবগুলো মুভিতে দেখবেন দাদা, তারা হেভি আইকিউ ব্যবহার করে দাদা, অনেক প্রযুক্তি তারা দেখায়। কিন্তু দাদা আপনি যখন সত্যতা যাচাই করতে যাবেন, তখন দেখবেন ঠন 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 ঠন। ওই দেখবেন ইন্ডিয়ান আর্মির মতোই, কিন্তু সারা যে মাঠে হাঁকছে। যেমন দাদা এই যে ময়ূক রঞ্জনকে দেখুন না দাদা, আপনার দেশের সংবাদপত্রগুলো কি সুন্দর সত্যতা তুলে ধরে যাচাই করে সব কিছু অ্যানালাইসিস করে তারপরে
ওরা হচ্ছে সংবাদটা প্রচার করে দিচ্ছে। কিন্তু দাদা আমাদের দেখুন, আমরা কি পেয়েছি দাদা? আমাদের অর্জন হচ্ছে আমরা একটা মলম বিক্রেতাকে পেয়েছি দাদা। একবার এই কোনায় লাভ দেয়, তো একবার ওই কোনায় লাভ দেয়। এই সালা গাঁড় পাকাটার জন্য দাদা সমস্যা হয়েছে। এই সাল হচ্ছে যত নষ্টের গোড়া। আমরা এটার জন্য আমরা প্রতিবাদ করেছি তো দাদা, আমরা সর্বাপক্ষে আপনাদের সঙ্গে, আমরা ওর সাটা লাল করে দিয়েছি ইন্ডিয়াতেই। দাদা আপনারা একদম ভাববেন না, যে যা বলছে বলুক দাদা, আপনাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় দাদা, ওদের কথায় কোনো কান দেবেন না দাদা। ওরা হচ্ছে এক কথায় ছালনায় কুত্তার বাঘা নাম, মানে বুঝতে পারছেন তো দাদা, কথার কত ডিপলি বলছি আপনাকে। ওরা হাম্বি তাম্বি অনেক কিছু দেখাচ্ছে দাদা। যেমন ধরুন একটা কুকুর, তার কোনো আসলে পছন্দ নাই দাদা, অন্যান্য কুকুর এসে তাকে কামড়ে দিয়ে যায়, কিন্তু দাদা তার নাম কিন্তু বাঘা। আমাদের বিষয়টা হয়ে গেছে এরকম দাদা। এই জন্য বড় লজ্জা আছে দাদা, কাউকে মুখ দেখাতে ইচ্ছা করে না দাদা। এই জন্য মানুষকে মুখ দেখায় না, আমরা পাছা দেখিয়ে চলি। তা দাদা আমাদের পাছা দেখে মানুষ চিনে নাই, কেন চিনবে না দাদা? বাঙালিরা যে মেরে সাটা লাল করে দিয়েছে, এটা মূল কারণ দাদা। মনটা বড্ড খারাপ হয়েছে দাদা, আর টকশোটা কন্টিনিউ করতে পারছি না। আজকের মধ্যে এখানে শেষ করে দিন দাদা, আমাকে মাফ করুন দাদা, আমি আর এই টকশোতে অংশ নিতে পারছি না দাদা। ধন্যবাদ সকলকে। আজকে এই টক শোটা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যাও এখান থেকে। দাদা নাস্তাটা খেয়ে যাবো না দাদা?